আসসালামু আলাইকুম। আজকে শুভ জন্মদিন আমার, আপনার প্রিয় বাংলাদেশের শুভ জন্মদিন। বাংলাদেশ 55 বছরে আজকে পা দিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গতকালকে লাইভ এসে বলেছিলাম যে এবারের স্বাধীনতা দিবসে কোনো উচ্ছ্বাস নাই, উদ্দীপনা নাই, আলোকসজ্জা নাই। কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম, ঘুরে ঘুরে দেখে আসলাম, সরকারি অফিস আদালতে আজকে আলোকসজ্জা চলছে। সেটা পবিত্র ঈদের জন্য নাকি স্বাধীনতা দিবসের জন্য সেটা কনফার্ম না। কিন্তু সকালবেলা একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বলেছিলাম যে তোমাকে ভালোবাসে মরতে পারি প্রিয় বাংলাদেশ, এটাই আমার সাধনা। একজনে একটা বিতর্কিত কমেন্টস করেছেন। এই বিতর্কিত কমেন্টস কিন্তু অস্বাভাবিক কিছু না। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যখন এদেশের মানুষ তার জীবনকে বাজি রেখে এই দেশের মানুষের জন্য একটি মাতৃভূমিকে, একটা স্বাধীন সত্তাকে সৃষ্টি করার জন্য যখন জীবন দিয়েছিল, তখন এক শ্রেণীর লোক ধর্মকে আপনার সামনে তুলে এসেছিল। তারা অদ্যবধি অ্যাক্টিভ, আগের চেয়ে বেশি অ্যাক্টিভ। যখনই মুক্তিযুদ্ধকে বারংবার তারা হেয় প্রতিপন্ন করতে চায় এবং ধর্মকে সামনে নিয়ে আসে। আপনাদেরকে একটি কথা আজকে শুধু বলবো, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, বাংলাদেশের র্যাব, পুলিশ, হোয়েভার যারা আমাদের সেবায় নিয়োজিত, তাদের শপথ হচ্ছে দেশমাতৃকার জন্য তারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত। সেই শপথ কিন্তু কোনো ধর্মের জন্য নয়। সেটাই যদি সত্যি হয়, তাহলে আমি আপনার দেশের সিভিলিয়ান নাগরিক কেন এই দেশমাতৃকার জন্য জীবন বাজি রাখতে পারবো না? আমাদের জীবন বাজি রাখা মানে এই নয় আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের জীবন বাজি রাখা মানে আমরা নিজেরা ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, দুর্নীতি বা অন্যায়কারী ফ্যাসিস্ট তাদের বিরুদ্ধে লড়বো এবং যে লোকটা অধিকার নিয়ে কথা বলতে পারে না তার পাশে থাকবো। এটাই হোক এবারের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিবসের স্লোগান। আসুন আমরা অসহায়ত্বের পিছিয়ে দাঁড়াই, ঘুষ দুর্নীতিবাজ ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করি। আসসালামু আলাইকুম।